আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা আমাদের সাধারণ গণিতের ২য় অধ্যায় যেটা আছে সেট ও ফাংশন, ওই অধ্যায়টা করব। এই অধ্যায়ের উপর এই অধ্যায়ে মূলত ২.১, ২.২ ২ টা চ্যাপ্টার আছে তো। তো ফার্স্ট অফ অল আমরা কিছু বেসিক পড়ব। মানে সেট করার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। প্রথম ক্লাসে এই বেসিক জিনিসগুলা করব। এরপর ধরো ২.১ করতে আমাদের হয়তো ২ টা বা ৩ টা ক্লাস লাগবে। এরপর ধরো ২.২ করতে ২ টা ক্লাস লাগবে। এই কয়েকটা ক্লাস লাগবে আরকি, বুঝছো? প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন ধরো হাইয়েস্ট ৪০ মিনিট, ৪৫ মিনিট বা সর্বোচ্চ গেলে ১ ঘন্টা হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে সেটের অঙ্ক করার আগে, মানে বইয়ের অঙ্কগুলা করার আগে আমরা কিছু বেসিক পড়া পড়বো। যেমন সেট কি, কয় ধরনের, এইসব টুকটাক জিনিসগুলা পড়বো, ঠিক আছে? তো আসো ফার্স্টে সবাই খাতা কলম নিয়ে বসো। আমি যে জিনিসগুলা লিখবো, সেম জিনিসগুলা তুমি লিখে ফেলবা, নোট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু শুরু করি এখন। দেখো, তো খেয়াল করো, শুরুতে জেনে নেওয়া যাক যে সেট কি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলে। মানে বুঝাচ্ছে যে ওরা মূলত বাস্তব জগতের বা চিন্তা জগতের সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়। মানে বাস্তবে আছে এমন কোনো জিনিসকে যদি আমরা একসাথ করি, সমাবেশ মানে একসাথ করা, একসাথ করে যদি বসাই, কিছু একটা বানাই, তাইলে ওটাকে সেট বলে। এখন দেখো, সেট হইতে হইলে দুটা জিনিস লাগবে। মনে করো অনেকগুলো সংখ্যা বা যে কোনো কিছুকে হইতে পারে, মনে করো এ, বি, সি, এগুলোকে যদি কমা এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথ করো, তাইলে এটা একটা সেট হইতে পারে। মনে করো খাতা, টেবিল, এই দুটাকে তুমি কমা দিয়ে একসাথ করছো, ঠিক আছে? তুমি মনে করো দুজন মানুষ, রাকিব, সাকিব, এদেরকে কমা দিয়ে অ্যাড করছো, সেকেন্ড ব্র্যাকেট দিছো, এটা একটা সেট। ক্লিয়ার হইছো? এখন দেখো কিছু জিনিস বুঝাই। যে এই যে বললাম না, এ কমা বি কমা সি, এরকমও হইতে পারে। অথবা দেখা যেতে পারে যে কি ১ ২ ৩, এটাও কি একটা সেট, ঠিক আছে? এখন এই সেটগুলোর এক একটা নাম দিতে পারবো আমরা। কি বলছি বলো তো? সেটের এক একটা নাম দিতে পারবো। ধরো এই পুরো সেটের নাম দিলাম আমি এ, হইতে পারে। নাম এরকম কি কি দিতে পারি? এ থেকে জেড এর মধ্যে যে কোনো কিছুই আমি নাম দিতে পারি, ঠিক আছে? সেটের নাম এভাবে লিখো, আমি যেভাবে লিখতেছি। আর একটু পর লিখে আমি বলবো। ধরো এটার নাম তুমি এক্স দিতে পারো, এক্স সমান সমান, এটার নাম ধরো বি দিতে পারো, এটার নাম ধরো সি দিতে পারো, ঠিক আছে? সেটের ভিতরে যেগুলা থাকে ওগুলাকে বলে সেটের উপাদান। কি বলছি বলতো? এই যে ভিতরের এগুলাকে, ভিতরের এগুলাকে বলে উপাদান। তো বলতো সি, সি সেটের মধ্যে কয়টা উপাদান আছে? ৩টা। তারপর বি এর মধ্যে কয়টা, উপরেগুলোর মধ্যে কয়টা, চেক করো তো একটু। ভিতরের এগুলাকে উপাদান বলে। কার উপাদান? সেটের উপাদান বলে। সেটের উপাদান বলে। তাহলে দেখো আমি আবার ইনশর্টে বলি এতক্ষণ কি কি বুঝাইলাম। সেট কেমনে বানাবো? মনে করো যে কোনো জিনিস, সংখ্যা, নাম, মানে যে কোনো জিনিসকে তুমি যদি কমা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথ করো, ওটা হচ্ছে সেট। হ্যাঁ, এরপর সেটা এক একটা নাম দিতে আর বা কি কি নাম, এ থেকে জেড পর্যন্ত তোমার যেটা মন চায় ওটা। আর সেটের ভিতরে যেগুলো থাকে ওগুলাকে বলে উপাদান। হ্যাঁ, তো দেখো এর মধ্যে এখানে সেটের উপাদান সংখ্যা কত? এই যে এই তিনটা আছে, এ বি সি, তিনটা। সেটের উপাদান, সেটের উপাদানকে এন দ্বারা প্রকাশ করে, এটা একটু মাথায় রাখবা। সেটের উপাদানকে এন দ্বারা প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে। এবার যা যা লিখছি ভিডিওটা পজ করে একটু তুলে ফেলে এগুলা খাতায়, ঠিক আছে? তাহলে বলো তো, এখানে দেখো এন মানি কত? এখানে এখানে এন মানি হচ্ছে যে ৩, এখানে এন মানি কত? এখানে এন মানি হচ্ছে ২, এখানে এন মানি কত? এখানে এন মানি ২, এখানে এন মানি কত? এখানে এন মানে ৩। বুঝছি? সেটের উপাদান আর সেট কিভাবে বানাবো এই জিনিসগুলো বুঝছি, আর সেট কি এটাও বুঝছি, ঠিক আছে? এবার আসো পরের টপিক, সেট প্রকাশের পদ্ধতি। এই জিনিসগুলো আমি বুঝাই বলতেছি, একটু দেখো আগে, এখন লিখিও না। সেট প্রকাশের পদ্ধতি দুটি। মানে সেট কিভাবে লিখবো? দুইভাবে লেখা যায়। এক নাম্বারটা হচ্ছে যে তালিকা পদ্ধতি। এখানে কি লিখছি দেখো, সেটের উপাদানগুলো কমা ও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। মানে এখানে জাস্ট এরকম মনে করো এ সমান সমান ২ ৪ ৬ কমা দিছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, শেষ। এখানে কোনো কথা থাকবে না, ঠিক আছে? আর সেট গঠন পদ্ধতিতে কি হবে দেখো, এখানে লিখছি এখানে কথা থাকবে, কথা থাকবে, তারপর এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা থাকবে, তারপর এই চিহ্নটা থাকবে, এই কয়েকটা জিনিস থাকবে। নট নেসেসারি যে তিনটাই থাকবে, ধরো যে কোনো দুইটা থাকবে, কথা তো থাকবেই, এই চিহ্নটাও থাকবে, ঠিক আছে? এবার আসে এই চিহ্নগুলো কি, এটাকে বলে বিলংস টু। কি বিলংস টু? এটার মানে কি আমি বুঝাচ্ছি দেখো। আর এটাকে বলে সাজ দ্যাট অথবা ইজ টু, ঠিক আছে? ইজ টু, ইজ টু বলে আর কি, ঠিক আছে? অথবা সাজ দ্যাট, যে কোনো কিছু বলতে পারে, এক একজন এক একটা বলে আর কি, ঠিক আছে? তো
তো তালিকা পদ্ধতির উদাহরণ মানে তালিকা পদ্ধতিতে যদি সেট লিখি কিরকম হবে, এই যে এরকম আর কি। আমরা কিছুক্ষণ আগে যে লিখলাম এগুলা, এই যে ABC 1 2 3 এগুলা, ঠিক আছে। আর সেট গঠন পদ্ধতিতে কিরকম দেখো, এখানে একটা এক্সাম্পল দিছি A x is to x, এটা মানে কি দেখো, আমাকে মানে বুঝাচ্ছে যে A সমান সমান একটা সেট। আর একটা জিনিস বলিনি, দেখো সেটের ভিতরে যেগুলো থাকবে না, যেমন এখানে A আছে, এখানে B আছে, এখানে C আছে, এই প্রত্যেকটা উপাদানকে আমি x বলবো। কি প্রত্যেকটা উপাদানকে আমরা x বলি সেটের ভিতর যেগুলাই থাকে। আমরা মনে করো বললাম যে সেটের ভিতর এটা আছে, আমি জানি, মনে করো তুমি জানো না, আমি বললাম যে সেটের ভিতর কি আছে বলো তো, তুমি আমাকে বলবা যে সেটের ভিতর উপাদান আছে কি, যখন জিজ্ঞেস করবো বলবো এটা তো আমি জানি না, এক্স উপাদান আছে আর কি, কিছু কিছু হবে, এগুলাকে আমরা এক্স বলবো মনে মনে, ঠিক আছে। তো দেখো তালিকা পদ্ধতি লিখবো কিভাবে, ফার্স্ট অফ অল এক্স লিখে একটা হেডলাইন দিব, মানে আমরা রচনাতে যেরকম ভূমিকা লিখে একটা হেডলাইন দিই না, এরপর যাই লিখি না, এরকম এক্স লিখে একটা হেডলাইন দিছি, মানে ভিতরগুলো এক্স, এবার হেডলাইন দিছি। এখন আমরা কিছু কথা লিখবো যে ভিতরের এক্সগুলা মানে ভিতরের উপাদানগুলো কিরকম, ওগুলা নিয়ে কিছু কথা লিখবো, ডিরেক্ট সংখ্যা লিখবো না। মনে করো এখানে ডিরেক্ট 2 4 6 লিখছি, তো এখন 2 4 6 লিখবো না, আমরা লিখবো যে 2 4 6 দেখতে কিরকম, এগুলা লিখবো। যেমন দেখো কিরকম, এক্স, এই যে এই চিহ্নটা দিলাম, এটা মানে বিলংস টু, এরপর এন দিলাম। এন মানে কি জানো, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই জিনিসগুলো আরো পরবর্তীতে পড়াবো, এন এন নিয়ে বিস্তারিত বলবো। আপাতত মনে রাখো স্বাভাবিক সংখ্যা মানে কি, 0 বাদে 1 2 3 4 এরকম সামনে যত হাজার হাজার কোটি সংখ্যা আছে এগুলো সবগুলাকে স্বাভাবিক সংখ্যা বলে, বুঝছো। তাহলে এক্স বিলংস টু এন মানে বলতে যাচ্ছে এক্স হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স হচ্ছে 1 2 3 4 এরকম, ঠিক আছে। এরপর দেখো এরপর কি বলছে, কমা দিছে, কমা দিয়ে বলতেছে এক্স স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, সব স্বাভাবিক সংখ্যা না। ওরা বলতেছে এক্স স্বাভাবিক সংখ্যা কিন্তু শুধু জোড়গুলা। তাহলে জোড় দেখো কে কে আছে, 2 4 6 8 এরকম জোড়ও তো হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। ওরা বলতেছে সব জোড় সংখ্যা না, আবার কিছু লেখা লিখতেছে শুধু কোনগুলা দেখো, একটা লিখছে কি 4, এই চিহ্নটা মানে কি, এই যে এই চিহ্নটা যার দিকে থাকবে সে বড়। মনে করো বলতেছে এক্স হচ্ছে যে এই এক্স এর দিকে আছে না, তাহলে এক্স বড় 4-এর থেকে, এই জিনিসটা বুঝাচ্ছে, মানে সব জোড় সংখ্যা না, 4-এর থেকে বড় জোড় সংখ্যা। আবার এই দিক দিয়ে আরেকটা জিনিস দিছে, এখানে দেখো এই লাইনটার মধ্যে খেয়াল করো, 12 বড় মানে এক্স ছোট। এবার পুরাটা কম্বাইন করি বলো, 4 থেকে বড় 12 থেকে ছোট, মানে বলতে যাচ্ছে এক্স মানে হচ্ছে জোড় সংখ্যা কিন্তু 4 থেকে বড় 12 থেকে ছোট। 4 থেকে বড় 12 থেকে ছোট কে কে আছে জোড় সংখ্যা বলো তো, 6 8 10 এগুলাই হচ্ছে 4 থেকে বড় 12 থেকে ছোট জোড় সংখ্যা, ঠিক আছে, বুঝছি। মানে এটা তালিকা পদ্ধতিতে আছে। এখন আমি যদি এটাকে সরি এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এ সমান সমান কথা দিয়ে যেটা লিখছে, এখন যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে এইভাবে লিখবো, এ সমান সমান এই যে এরকম, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, বুঝছো। মানে আমাদের কোশ্চেন আসবে সেট গঠন পদ্ধতিতে থাকবে, বলবো এটাকে তালিকাতে নাও, তো এইভাবে নিবো আর কি। যাই হোক এখন তোমাকে আমি তালিকা পদ্ধতি কি, সেট পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতি কি এগুলা বুঝাইলাম, ঠিক আছে। সেট গঠন পদ্ধতিতে মূলত কিছু কথা থাকবে, ওগুলো নিয়ে বুঝতে হবে ভিতরের সংখ্যাগুলা কি, কেমনে কেমনে হবে এগুলো বুঝাইলাম না। আচ্ছা দেখো আরেকটা জিনিস বলি, এখানে খেয়াল করো, এক্স এই চিহ্নটা দিলাম, এরপর এক্স দিলাম, এখানে দেখো এই চিহ্নের নিচে একটা দাগ আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে, এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে যে এক্স বড় 4 থেকে, হ্যাঁ, অথবা এক্স 4 থেকে ছোট, হ্যাঁ এক্স 4 থেকে ছোট এরকম বুঝায় কিছু একটা, অথবা এক্স বড়, তুমি শর্টকাটে মনে রাখবা যার দিকে আছে সে বড়, তাহলে এক্স বড় কার থেকে, 4 থেকে। আর এটা থাকা মানে কি জানো, 4 থেকে বড় এবং 4-এর সমান, এই নিচের দাগটা মানে সমান, বুঝতে পারছি। তাহলে আমার যদি এই কোশ্চেন, এই যে দেখো যদি এরকম থাকতো, নিচের যেটাতে লিখছি এটাতে যদি এই চিহ্নটার পর যদি নিচে একটা দাগ থাকতো, তাহলে আমি কি করতাম জানো, এখানে বলছে কি জোড় সংখ্যা 4 থেকে বড় বা 4-এর সমান, তাহলে আমি অ্যান্সারে এখানে 4ও যোগ করতাম। এখানে যদি থাকতো তাহলে কি 12 থেকে বড় এক্স হচ্ছে 12 থেকে ছোট, 12 বড় মানে কি 12 থেকে ছোট এক্স, 12 থেকে ছোট বা 12 সমান, তাহলে 12 লিখতাম। বুঝতে পারছি এই জিনিসগুলা, না বুঝলে কোনো প্যারা নাই, এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে মানে বইয়ের অঙ্কগুলো যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি চিনো যে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, চিনলে হবে, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, তোমাকে দেখলে জাস্ট চিনতে হবে আপাতত, বুঝতে পারছি। এই যে দেখো কোনো কথা না থাকলে ওটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যদি কথা থাকে তাহলে ওটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এতটুকু বুঝলে হবে আপাতত তোমার, ঠিক আছে। এবার আসো সেটের প্রকারভেদ, মানে কয় ধরনের সেট আছে, অনেক রকমের সেট আছে। প্রথমে কি লিখছি দেখো তো, সসীম সেট। সসীম মানে কি জানো, শেষ আছে, শেষ আছে, কিরকম মানে যে সেটে শেষ আছে, যেমন মনে করো আমি একটা সেট লিখলাম a সমান সমান 3 5 7 9, এই যে দেখো এই সেটটা 3-এ শুরু হয়েছে 9-এ শেষ হয়েছে, এটা শেষ আছে না বলো তো, হ্যাঁ আছে, তাহলে এটা একটা সসীম সেট। আবার আসো অসীম সেট কি, শেষ নাই, কিরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝাই।
মনে করো একটা সেট যদি লিখি a সমান সমান 1 3 5, এবার আমি ডট ডট দিয়ে 5 মনে করো 7 দিলাম, এবার আমি ডট ডট দিয়ে বুঝে দিলাম কি পরে এরকম আরো আছে, যেমন 1 3 5 গ্যাপটা দেখো, 5 এর পর কি 7, এরপর কি 2 2 করে গ্যাপ, তাহলে 7 এর পর 9 আছে 11 আছে, এরকম চলতেই থাকবে। আমি ডট ডট দিয়ে বুঝালাম কি এটার কোনো শেষ নাই, এরকম যতগুলা দুনিয়াতে সংখ্যা আছে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবে, ঠিক আছে, সংখ্যারও তো শেষ নেই। তো এটার কি কোনো শেষ আছে দেখো, এখানে যেরকম আগেরটাতে বলছিলাম 3 শুরু 9 শেষ, এখানে কততে শেষ আমি বলতে পারি না, তাহলে এটাই হচ্ছে যে অসীম সেট। আশা করি ক্লিয়ার একদম না। এবার আসো পরের জিনিসটা দেখি, ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট মানে হচ্ছে যে সেটের কোনো উপাদান থাকবে না। কেমনে দেখো, আমি যদি তোমাকে একটা জিনিস বুঝাই, তালিকা পদ্ধতিতে একটা সেটের লেখি, মনে করো বললাম যে এক্স হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং জোড় সংখ্যা লিখলাম, ঠিক আছে, এবং সব জোড় সংখ্যা তো না, জোড় সংখ্যা তো অনেক আছে, 2 4 6 6 8, আমি লিখলাম কি 4 থেকে বড়, এটা মানে কি এক্স বড় কার থেকে, 4 থেকে, আর এটা মানে কি মনে করো 6 6 বড় মানে এক্স ছোট, মানে এখান থেকে বুঝাচ্ছে যে এক্স 4 থেকে বড়, আর এটা দিয়ে বুঝাচ্ছে যে এক্স 6 থেকে ছোট। এবার বলো 4 থেকে বড় 6 থেকে ছোট, এরকম জোড় সংখ্যা কে আছে আমাকে একটু বলো তো, এরকম কি কোনো জোড় সংখ্যা আছে? 4 থেকে বড় 6 থেকে ছোট এরকম কে আছে? মাঝখানে শুধু 5 আছে, 5 কি জোড় বলো? না, 5 হচ্ছে জোড় না, 5 বিজোড় সংখ্যা। তাহলে বলো এরকম কোনো জোড় সংখ্যা কি দুনিয়াতে আছে? নাই। তাহলে এটার অ্যান্সার কিভাবে লিখবো আমি জানো? সুতরাং এ সমান সমান, এটা এরকম কোনো কিছু নাই, এটাকে আমি এইভাবে ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু লিখবো না, সেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এটাই হচ্ছে ফাঁকা সেট, বুঝছো? এটাই কি ফাঁকা সেট। লিখো এগুলা, আগেরগুলোও লিখিও, আগের পেজের, মানে এইভাবে লিখতে থাকবা। এক স্লাইড শেষ হলে পরের স্লাইডে যাইলে তুমি এর আগে ভিডিওটা টানি থামাই লিখে ফেলবা, এটাই ফাঁকা সেট, ঠিক আছে? তুমি চাইলে এইভাবে না লিখে এভাবেও লিখতে পারবা, এভাবে একটা জিরো দিয়ে কাটা দিয়ে দিবা, এই হয় এভাবে লিখবা নাহলে এভাবে লিখবা। একটা জিনিস মাথা রাখবা, এভাবে লিখলে এভাবে দিতে পারবা না, ঠিক আছে, ব্র্যাকেটটা দিতে পারবা না, শুধু এরকমে দিতে হবে। আবার বুঝাই দেখো এই জিনিসটা, ফাঁকা সেট লিখবা কিভাবে, হয় এভাবে লিখবা আর কিছু দিবা না, অথবা এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে কিছু লিখবা না, এই দুইটার একভাবে লিখতে পারবা, ঠিক আছে, বুঝছি? এইগুলো ফাঁকা সেট। এবার আসো পরেরটা, উপসেট। উপসেট মানে কি? আচ্ছা দেখো, তোমরা সবাই জেলা উপজেলা এই ওয়ার্ডগুলো বুঝো না? দেখো জেলা হচ্ছে বড়, জেলার ভিতর ছোট ছোট উপজেলা আছে, ঠিক না? তো সেম সেট একটা জিনিস আছে, সেটের ভিতর মনে করো ছোট ছোট উপসেট আছে আর কি, এরকম জিনিসটা বুঝাই। কেমনে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো যদি আমি একটা সেট লিখি এ সমান সমান, এ সমান সমান, আচ্ছা আগে কিছু কথা লেখো, একটা সেট দিয়ে আলাদা আলাদা যতগুলো সেট বানানো যায় ওগুলাই হচ্ছে উপসেট। কথা না বুঝলে সমস্যা নাই, আমি এক্সাম্পল দিলে বুঝবা। দেখো মনে করো একটা সেট আমাকে দিয়ে দিছে এ সমান সমান 1 3 5, একটা সেট দিয়ে দিছে, ঠিক আছে? এবার মনে করো আমাকে বলছে এ এর উপসেট বের করো, তাহলে আমি কি লিখবো? সুতরাং এ এর উপসেট সমান সমান, উপসেট কিভাবে বের করবো দেখো, আমি ফার্স্ট অফ অল দেখো এই যে সেটটা দেওয়া আছে ওই সেট দিয়ে আমি আলাদা আলাদা যতগুলো সেট বানাইতে পারবো ওগুলো হচ্ছে উপাদান। যেমন দেখো এর ভিতর কি আছে, 1 3 5 আছে, আমি চাইলে একটা শুধু 1 দিয়ে একটা সেট বানাইতে পারবো, তাহলে এটা একটা উপসেট। কার? এই যে এর একটা উপসেট। এরকম আর কি কি আছে, কমা দিবা কিন্তু এরপর শুধু 3 দিয়ে একটা সেট বানাইতে পারবো, এরপর শুধু 5 দিয়ে একটা সেট বানাইতে পারবো, ঠিক আছে? এরপর চাইলে আমি 1 আর 3 দিয়ে একটা সেট বানাইতে পারবো। দেখো কোনটা, একটা দিয়ে বানানো সোজা, দুটো দিয়ে বানানোর সময় অনেকে কনফিউজ হয়ে যাও। এরপর আমি চাইলে 1 আর 5 দিই, তোমরা এবার চিহ্ন দিয়ে চিন্তা করবা, 1 আর 3 দিয়ে বানাইলাম, 1 আর 5 দিয়ে বানাইলাম, ঠিক আছে? এরপর দেখো
1 দিয়ে 3 গেছো, 5 গেছো, আর সামনে কিছুতে যাইতে পারবা না। এরপর দেখো একের পর তাহলে সিরিয়ালে 3 আছে, 3 আর 5 দিয়ে বানাইতে পারবা। 3 5, 3 আর 5 এর সামনে কি কিছু আছে? নাই, তাহলে এখানে শেষ। তোমার আবার পিছনে ঘুরা লাগবে না, 5 আর 3, 5 আর 1 এভাবে লেখা লাগবে না। 5 আর 1 কেন লিখবা? তুমি তো অলরেডি 1 আর 5 লিখছো, 1 আর 5 যে কথা, 5 আর 1 সেম কথা, ঠিক আছে, বুঝছি। তাহলে দেখো একটা একটা করে লিখলাম, দুইটা দুইটা করে লিখলাম। আবার চাইলে যেটা আছে ওইটা দিয়ে একটা সেট বানাইতে পারবো, মানে 1 3 5 এটা দিয়ে একটা সেট বানাইতে পারবো, ঠিক আছে। আবার চাইলে কি 3টা আছে না, আমি সবগুলা বাদ দিয়ে একটা ফাঁকা সেট বানাইতে পারবো চাইলে, বুঝছো। তাহলে দেখো এগুলাই বানানো যায়, এর বেশি কিছু বানানো যায় না। তাহলে আমি এর উপসেট কয়টা বানাইলাম দেখো তো। আচ্ছা এগুলা লেখি আরো চিহ্নগুলা। তো দেখো এর উপসেট আমরা কয়টা বানাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বানাইছি, ঠিক আছে। আবার আরেকটা এক্সাম্পল দিই, এটাকে ধরো 1 নাম্বার দিলাম। ধরো কি দিতে পারি? এ সমান সমান 2 5। দেখো এখানে সুতরাং উপসেট এর উপসেট আর কি, আমি শুধু 2 দিয়ে একটা বানাইতে পারি, শুধু 5 দিয়ে একটা বানাইতে পারি, 2 5 দিয়ে একটা বানাইতে পারি, আবার ফাঁকা সেট দিয়ে একটা বানাইতে পারি, ঠিক আছে। ফাঁকা সেট এমনি দাও আর যেমনি দাও, তাহলে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা হয়েছে। দেখো এমসিকিউতে মাঝে মধ্যে আসে, এবার একটা কোশ্চেন দিয়ে দেয়, মনে করো এ সমান সমান 1 3 5 অথবা এ সমান সমান 1 3 5 7 অথবা এ সমান সমান 1 3, এভাবে দিয়ে দেয়। এরপর দি বলে যে এটার উপসেট সংখ্যা কত বের করো। সংখ্যা কি কি না কয়টা, যেমন আমরা গুনছি প্রথমটাতে উপসেট 8টা, এরপরটাতে 4টা। তাহলে দেখো প্রথমটার ভিতর 3টা ছিল, 3টা থাকলে 8টা হয়েছে, 2টা ছিল, 2টা থাকলে 4টা হয়েছে। এবার ভিতরে উপাদান সংখ্যা আছে 4টা, তাহলে 4টা থাকলে কয়টা উপসেট হবে? এগুলা বের করার একটা শর্টকাট নিয়ম আছে, দেখো। হুম তো খেয়াল করো, এই জিনিসটা মাথায় রাখবা। যদি উপাদান সংখ্যা সমান সমান n হয়, তবে উপসেট সংখ্যা সমান সমান 2 টু দি পাওয়ার n। n মানে কি? মনে করো n মানে 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে। মনে করো উপাদান সংখ্যা এখানে কয়টা আছে এর মধ্যে? দেখো 1 3 5 মানে 3টা আছে না। মানে মনে করো উপাদান সংখ্যা যদি n, n মানে 3, এর জন্য n মানে 3, হ্যাঁ। তাহলে উপাদান সংখ্যা যদি 3টা হয়, তাহলে এটার উপসেট কেমনে বের করব? 2 টু দি পাওয়ার n। n মানে কত বলো? 2 টু দি পাওয়ার 3। এবার 2 টু দি পাওয়ার 3 মানে কি বলো তো? এভাবে পাওয়ার থাকলে কি করে? 2 গুণ কয়বার? উপরে যত পাওয়ার আছে ততবার, 2 3 বার গুণ। তাহলে 2 3 বার গুণ মানে কি? 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অথবা ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 3 করো, তাও 8 আসবে, ঠিক আছে। তাহলে এতটুকু বুঝছি। তাহলে দেখো আমি কি করা ছাড়াই এভাবে বের করা, উপসেট বের করা ছাড়া বলে দিতে পারবো যে উপাদান সংখ্যা কয়টা থাকলে কয়টা হবে। কেমনে বলবো? এই 2 টু দি পাওয়ার n সূত্র দিয়ে। দেখো এখানে কয়টা আছে? 2টা আছে উপাদান সংখ্যা। তাহলে আমি যদি n এর জায়গায় 2 বসাই, 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4, মানে উপসেট সংখ্যা হবে 4। যদি আমার মানে এখানে 3টা আছে উপাদান সংখ্যা, এখানে 2টা আছে, যদি 4টা হইতো 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে আসে যে 16, ঠিক আছে। এভাবে করে বুঝতে পারবা তুমি ইজিলি যে উপাদান সংখ্যা এতটা হইলে উপসেট সংখ্যা এতটা, এই জিনিসটা ইজিলি বোঝা যায়, ঠিক আছে। এবার আসো আরেকটা জিনিস করে, আরেকটা জিনিস বলতে কি এটা প্র্যাকটিস করাবো একটা, হ্যাঁ। যে মনে করো 4টা থাকলে কেমনে উপসেট বের করে, এই জিনিসটা একটু প্র্যাকটিস করাই দিই তোমাদেরকে। মনে করো এ সমান সমান বলে দিছে যে 1 2 3 এ, হ্যাঁ।
তাহলে সুতরাং এর উপসেট। কেমনে বের করবো দেখো, আগে একটা একটা করে লিখবা, কি বলছি একটা একটা করে লিখবো আগে। তাহলে দেখো আমি লিখি একটা একটা করি। ফার্স্টে 1 দিয়ে একটা লিখলাম, কমা, এরপর 2 দিয়ে একটা লিখলাম, এরপর 3 দিয়ে একটা লিখলাম, এরপর এ দিয়ে একটা লিখলাম। ঠিক আছে, এবার আসো দুইটা দুইটা করে লিখবো, ফার্স্টে একটা একটা করে লিখছি, এবার 1 2 মিলে একটা লিখবো, এরপর 1 3 মিলে একটা লিখবো, এরপর 1 এ মিলে একটা লিখবো। এক 2 দিয়ে লিখলাম, 1 3 দিয়ে একটা লিখলাম, 1 এ দিয়ে একটা লিখলাম। ঠিক আছে, এরপর দেখো 1 দিয়ে সবগুলা লিখছি, এবার 1 শেষ হয়ে গেছে, এবার 2 3 দিয়ে একটা লিখবো, এরপর 2 এ দিয়ে একটা লিখবো। আর সামনে যাওয়া যায়, 2 এর পরে কিছু আছে এখানে নাই, তাইলে এবার 2 3 দিয়ে একটা লিখলাম, 2 এ দিয়ে একটা লিখলাম, 2 দিয়ে শেষ, এবার 3 এ দিয়ে একটা লিখবো। সামনে কিছু আছে নাই, তুমি পিছে যাবা না, মানে আমরা এই দেখো 2 এর থেকে 3 এর দিকে সামনে, 2 এর থেকে এর দিকে গেলাম, অথবা 3 এর থেকে এর দিকে গেলাম, আমরা কিন্তু পিছে যাই না। 3 এ দিয়ে একটা লিখলাম। তাহলে এইভাবে বুঝলাম কি দুইটা দুইটা করি, আর বেশি বানানো যাবে না, সবগুলা শেষ। হ্যাঁ, এবার দেখো তিনটা তিনটা করি বানাবো। কি তিনটা তিনটা করি কেমনে বানাবো দেখাই। সেম, তুমি সবসময় মাথা রাখবা সামনের দিকে যাইতে হবে। আমরা 1 2 3 দিয়ে একটা বানাবো, 1 2 3। এবার 1 2 এ দিয়ে একটা বানাবো, 1 2 এ দিয়ে একটা বানাইলাম। এবার 1 3 এ দিয়ে একটা বানাবো, 1 3 এ দিয়ে একটা বানাইলাম। তাহলে আর বানান যাচ্ছে দেখো তো, ফার্স্টে 1 2 3, এরপর 1 2 এ, এরপর 1 3 এ, আর যাচ্ছে না। এবার 2 এ যাব, 2 3 এ দিয়ে একটা বানাবো, বানাইলাম। এবার দেখো আর সামনে যাওয়া যায়, 2 এ দিলে আবার সামনে কিন্তু কিছু নেই, তাহলে 3টা দিয়ে আর বানানো যায় না। বুঝছি, 3টা দিয়ে বানানো শেষ। এবার কয়টা দিয়ে বানাবো, 4টা দিয়ে একটা বানাই, মানে যেটা অ্যাকচুয়াল সেট 1 2 3 এ, এটা দিয়ে একটা বানাইলাম। এরপর ফাঁকা সেট দিয়ে একটা বানাবো। ঠিক আছে, সবার লাস্টে ফাঁকা সেট, এটা মনে রাখবা। তাহলে কয়টা হয়েছে দেখো, আমরা আগে সূত্রের মাধ্যমে বলি তো, দেখো এখানে উপাদান সংখ্যা 1 2 3 4টা আছে, তাহলে আমাদের হিসাব মতো কয়টা হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টা হওয়ার কথা। গণিতেই 16টা হয়েছে নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 16, দেখছো 16টা হয়ে গেছে। এইভাবে উপসেট সংখ্যা আমরা বের করব, বের করার পর মিলাই দেখবো। সংক্ষিপ্ত প্রশ্নতে এটা আসতে পারে। ঠিক আছে, একটু মাথা রাখবা। তাহলে উপসেট কি এটা বুঝছি আশা করি সবাই, কারো কোনো অসুবিধা থাকার কথা না। এবার পরের জায়গায় আসো, প্রকৃত উপসেট। উপসেট বুঝলে প্রকৃত উপসেটও বুঝবা। দেখো যেটা সেম, আগে লিখো কথাটা, যেটা সেম ওটা বাদে বাকিগুলাই প্রকৃত উপসেট। এবার এক্সাম্পল দিই কেমনে। মনে করো এ সমান সমান 1 3, আচ্ছা এটাই দিলাম। হ্যাঁ, এবার দেখো এটার উপসেট লেখো, সুতরাং উপসেট সমান সমান, এর উপসেট সমান সমান কি হবে, 1 দিয়ে একটা, 3 দিয়ে একটা, 1 3 দিয়ে আরেকটা, তারপর ফাঁকা সেট একটা। হ্যাঁ, দেখো উপসেট লিখলাম না, এর মতো যেটা মেইন সেট ওইটার মতো উপসেটে কি আছে বলো, এটা না। তাহলে এটা বাদে বাকিগুলাই হচ্ছে যে কি প্রকৃত উপসেট। বুঝছি, যেটা সেম টু সেম দেখতে ওইটা বাদে বাকিগুলাই প্রকৃত উপসেট। দেখো তো এখানে এখানে এ সেট হচ্ছে এটা 1 2 3 এ, তাহলে এখানে বলো এটার মতো এক প্রশ্নে যেটা আছে ওটার মতো কি আছে, খালি এটা আছে। তাহলে এটা বাদে
বাকিগুলো হচ্ছে উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেট। তাহলে বলো তো প্রকৃত উপসেট কয়টা আছে? আমরা জানি 4টা থাকলে উপাদান সংখ্যা 16টা হয়। তাহলে এখানে প্রকৃত উপসেট 15টা আছে। আগের কোশ্চেন দেখো এখানে কয়টা ছিল? ফার্স্টে 3টা ছিল। 3টা ছিল, তাহলে 1 2 3 সরি 1 3 5 1 3 5 এর মতো কে আছে বলো তো? এটা আছে। তাহলে এটা বাদে বাকিগুলাই কি? প্রকৃত উপসেট। তাহলে কয়টা আছে? এমনি উপসেট হচ্ছে যে 3টা থাকলে 8টা হয়, তাহলে একটা বাদ দিলে 7টা। মানে আমরা দেখতেছি প্রকৃত উপসেট ওই যেটা সেম টু সেম ওইটা বাদে বাকিগুলা, মানে একটা কমই যায় প্রকৃত উপসেট। বুঝছো? উপসেট যতটা, প্রকৃত উপসেট হচ্ছে যে তার থেকে একটা কম। আশা করি এতটুকু সবাই বুঝছি, ঠিক না? তাহলে দেখো প্রকৃত উপসেট নিয়ে কেমনে মাথা রাখবা, মানে যে সূত্র লিখি রাখি। প্রকৃত উপসেট সংখ্যা, আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে উপসেট সংখ্যা বের করি না, ওটা দিয়ে যতটা আসবে তার থেকে একটা কম, এটাই হচ্ছে কি? প্রকৃত উপসেট। এবার বক্স করে লেখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরে শক্তির সেট। দেখো তুমি যদি উপসেট বুঝো তাহলে শক্তির সেটও বুঝবা। দেখো আগে লিখি, উপসেট গুলোকে, উপসেট সবগুলোকে উপসেট সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলেই শক্তি সেট পাবো। শক্তির ইংরেজি কি বলতো? পাওয়ার। শক্তি মানে কি? পাওয়ার। তাহলে পাওয়ার থেকে আসে পি, ঠিক আছে? তাহলে শক্তি সেটকে আমরা পি দ্বারা প্রকাশ করব। কেমনে দেখো, মনে করো একটা সেট, যেমন দিয়ে বুঝে এখন ইজিলি বুঝে যাবা, টেনশন নিও না। এই একটা সেট, 1 3 5, সুতরাং এ এর শক্তি সেট, এটাকে কি দ্বারা, নাম কি লিখবো? এ শক্তি সেট সমান সমান পি অফ, এবার ব্র্যাকেটে এ দিব, মানে এর শক্তি সেট, এর পি পাওয়ার সেট। এটা কেমনে লিখবো দেখো, তুমি এর উপসেট বের করো আগে। এর উপসেট কেমনে বের করবা? ফার্স্টে 1 লেখো, এবার 3 লেখো, এবার 5 লেখো, এবার 1 3 লেখো, 1 5 লেখো, এবার 3 5 লেখো, এবার পুরাটা লেখো 1 3 5, এবার জাস্ট ফাঁকা সেট লেখো, ঠিক আছে? লিখলাম। এবার এই সবগুলাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দিবা। এই পুরা জিনিসটাকে এখন শক্তি সেট বলবো, আর কিছুই না ভাই। উপসেট পারলে শক্তি সেট এমনিতে পারবা। উপসেটের সময় যেমনে করবা, করা শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিবা, শেষ, আর কিছু না। তাহলে আশা করি সবাই বুঝছি শক্তি সেট। এবার আসো সার্বিক সেট। সার্বিক সেট কেমনে বুঝবা মনে রাখবা যে সব, সার্বিক সেট মানে কি? সব বা মেন সেট। মেন, এই কথাটা মাথায় রাখবা, সব বা মেন। কেমনে একটা জিনিস বুঝায়, মনে করো আমি একটা সেট, আর এটা কি ইউ দ্বারা প্রকাশ করে, মাথায় রাখবা। সার্বিক সব, সার্বিক মানে হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল সেটও বলে ইংলিশে, ঠিক আছে? তো ইউনিভার্সাল থেকে ইউর জিনিসটা আসছে, ঠিক আছে? এটাকে কি দ্বারা প্রকাশ করে? ইউ। মাঝে মধ্যে একটু ইউটা একটু বাঁকানো থাকে, ঠিক আছে? ইউ দ্বারা প্রকাশ করে। তো খেয়াল করো, মনে করো একটা সেট লিখলাম ইউ, তুমি যেখানে ইউ দেখবা বুঝে নিবে এটা সার্বিক সেট, আর কিছু লাগবে না। 1 3 5 9 11, ঠিক আছে? এবার মনে করো আমি এই ইউ এর থেকে একটা সেট বানাবো, এ 1 5 11। আবার এখান থেকে আরেকটা সেট বানাবো, মনে করো বি 3 9। 5 কেন লিখলাম? 3 9। তাহলে দেখো এখানে মেইন সেট কোনটা? এ বি আছে, ঠিক আছে, কিন্তু এ বি বানাইছি ইউ এর থেকে, ঠিক না? তাহলে এই জন্য ইউটা হচ্ছে যে এখানে সার্বিক সেট। এই জিনিসটাই আপাতত, আর কিছু বোঝা লাগবে না। তুমি এখন একটু মাথায় রাখবা যে কি, ইউ দেখলে বুঝবে এটা সার্বিক সেট।
আচ্ছা বুঝলাম। এবার আসো সংযোগ সেট। সংযোগ মানে কি? যেটা যুক্ত করবে, সংযোগ করবে, ঠিক আছে? তাইলে আরেকটা জিনিস মাথায় রাখবা, সংযোগ সেটকে এমনি ইংলিশে বলে, জাস্ট মাথায় রাখলে ভালো, ইউনিয়ন সেট বলে। কি? ইউনিয়ন, একত্র, সংযোগ একই কথা, ঠিক আছে? ইউনিয়নের বাংলা হচ্ছে একত্র, ইউনিয়ন সেট বলে। তো ইউনিয়ন থেকে মাথায় রাখবা যে সংযোগ সেটকে অনেকটা ইউ এর মতো, এটা কিন্তু ইউ না, চিহ্নটা আর কি, হ্যাঁ, মানে দেখতে ইউ এর মতো, এটাকে আমরা বলবো কি জানো? এটা দেখতে কিসের মতো বলো তো? চায়ের কাপের মতো না? তাহলে এটাকে বলবো যে কাপ, ঠিক আছে? এটার মানে কি একটু মনে রাখবা কষ্ট করে, সংযোগ সেট মানে হচ্ছে, এই সংযোগ সেট না, মানে কাপ মানে হচ্ছে কাপ। এটা মানে কি বলো? কাপ। আর একটা জিনিস মাথায় রাখবা, কাপ মানে মিল অমিল সব। এখন একটা এক্সাম্পল দিই, দেখো। তোমাকে যদি বলি, যেমন, আচ্ছা, একটা সেট দিলাম এ, 1 3 5, একটা সেট দিলাম বি, 3 5 9। হ্যাঁ, এবার আমাকে বললাম, এবার এখান থেকে আমি বের করবো আর কি। সুতরাং এ কাপ বি সমান সমান কত? কেমনে বের করবো? দেখো, আমি ফার্স্টে এ লিখবো, এর জায়গায় এ মানে কত, 1 3 5, এরপর কাপ দিব, এরপর বি লিখবো 3 5 9। এবার দেখো, কাপ মানে কি বলছি আমি? কাপ থাকলে মিল অমিল সব, মানে দেখবা এই দুইটা সেটের মধ্যে মিল অমিল কে আছে সবগুলাই লিখে দিবা। কেমনে আরো ইজিলি বুঝাই, দেখো। মনে করো এ 1 এখানেও আছে, এখানে কি আছে? নাই, তাও তাহলে আমি লিখবো। মিল নাই, তাও লিখবো। 3 এখানেও আছে, এখানেও আছে, দোনো জায়গায় আছে, তাহলে দুই জায়গার জন্য আমি একটা লিখবো। এখানে দেখো 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি একটা লিখবো। এই 9 কোথাও নাই, তাও লিখবো। এটাই হচ্ছে কি, এভাবেই মানে সংযোগ সেটগুলো করবো, বুঝছো? ইজি না বলো? একদম ইজি। এবার আসো ছেদ সেট। ছেদ সেট মানে কি মাথায় রাখবা, এটাকে যেরকম ইউনিয়ন সেট বলে, এটাকে বলে ইন্টারসেকশন সেট। এমনি জাস্ট মাথায় রাখিও, যেন কোথাও যেন অ্যাটলিস্ট শুনলে তোমার কাছে অপরিচিত না মনে হয়। এই জন্য এগুলা পরীক্ষার হলে তেমন একটা কাজে আসবে না, বাট তুমি স্মার্ট থাকো সবসময়, মানে মাথায় রাখবা। কেউ হুটাট ইন্টারসেকশন ইউনিয়ন বলে যেন তোমার কাছে যেন মনে না হয় যে কিরে সেট অধ্যায় পড়ে ফেললাম, এই ওয়ার্ডটা তো জীবনে শুনলাম না। এই জন্যই তোমাকে বলা, ঠিক আছে? তাহলে এই সংযোগ সেট, সরি ছেদ সেট মানে কি? এটা দেখো কিসের মতো? কাপের মতো না? এটা কাপের উল্টা, ঠিক আছে? এটা অনেকটা কিসের মতো? দেখো টুপির মতো, ক্যাপের মতো, ঠিক না? তাহলে এটাকে কি বলবো? ক্যাপ। ক্যাপ মানে কি জানো? শুধু মিল। আমি একটা জিনিস বুঝে দেখো, এই কোশ্চেনটার যদি আমাকে এ ইন্টারসেকশন বি বের করতে বলতো, মানে এ ক্যাপ বি বের করতে বলতো, তাহলে আমি কি করতাম? 1 3 5 লিখতাম, ক্যাপ দিতাম, বি মানে 3 5 9। এবার দেখো এই দুইটা সেটের মধ্যে শুধু মিল কে কে আছে বলো তো? 1 এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে এটা লিখবো না। 3 এখানেও আছে, এখানেও আছে। 5 এখানেও আছে, এখানেও আছে। এই দুইটাই মিল, আর কোনো মিল নেই, তাহলে অ্যান্সার এই দুইটা, 3 5। বুঝছো ভাই? এই বুঝছো জিনিসটা? কাপ ক্যাপ, এই এতটুকু বুঝলে হবে। এবার পরেরটাতে যাই, নিশ্ছেদ সেট। এটা মানে কি দেখো, কোনো তোমার কাছে মনে করো দুইটা সেট আছে, আগে লেখো এখানে, যদি এ মানে এ ক্যাপ বি করার পর যদি তুমি ফাঁকা সেট পাও, তাহলে এ ও বি দুটাই নিশ্ছেদ সেট। কেমনে আমি একটু বুঝাই।
মনে করো এ লিখলাম 1 7 9, বি লিখলাম 2 5 11। এবার আমি যদি এখানে এ আর বি কে যদি ক্যাপ করি, তাহলে লেখো তো একটু 1 7 9 ক্যাপ 2 5 11 করলাম। এবার দেখো এই দুইজনের মাঝে কোনো মিল আছে বলো তো? 1 এখানে আছে, এখানে নাই। 7 এখানে আছে, এখানে নাই। 9 এখানে আছে, এখানে নাই। 2 এখানে আছে, এখানে নাই। 5 এখানে আছে, এখানে নাই। মানে কোনো মিলে নাই, ঠিক আছে? তো মিল না থাকলে আমরা কি লিখবো? কোনো মিল নাই, তাহলে ফাঁকা সেট। এরকম ফাঁকা সেট আসছে না, এদেরকে ক্যাপ করছি। আর সুতরাং এ ও বি নিশ্চিত সেট। মানে আমি বলতে পারবো এ আর বি হচ্ছে কি সেট? নিশ্চিত সেট। পরীক্ষায় কেমনে আসবে টেনশন নিও না, আমরা যখন প্রশ্ন করব তখন বুঝে যাব। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, ইজি জিনিস। এবার আসো সেটের বিয়োগ শিখবো। ডিরেক্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক রকমের সেট শিখছি, মানে সেটের নাম সংযোগ সেট, সার্বিক সেট। এবার একটা নিয়ম শিখবো, সেটের মধ্যে কেমনে বিয়োগ করে। নর্মালি যোগ বিয়োগ করতে পারি না, মনে করো 3 থেকে 2 থেকে 1 গেলে 1, এই টাইপের সেটের বিয়োগ করব। মানে দুটো সেট কেমনে বিয়োগ করবে দেখো। যদি এ সমান সমান 1 7 11 15 19 হয়, ও বি সমান সমান 7 5 7, সিরিয়ালি লিখলে ভালো, 5 7 13 15 19, ঠিক আছে? এবার দেখো, তাহলে সুতরাং এ বিয়োগ বি এটা হচ্ছে সেটের বিয়োগ, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখো, অথবা বা এ, এই চিহ্নটা মানিও বিয়োগ। তুমি যদি কোথাও দেখো যে এ বিয়োগ বি বের করতে বলছে তোমাকে, এ বিয়োগ, মনে করো এ দি দিছে, বি দি দিছে, এবার তোমাকে বলছে এ এরকম স্ল্যাশ, এর এ স্ল্যাশ বি সমান সমান কত, তোমাকে বুঝে নিতে হবে এটা মানে এ বিয়োগ বি, ঠিক আছে? তাহলে বিয়োগের চিহ্নটা এভাবে বিয়োগ দিয়েও লেখে, আবার চাইলে এ স্ল্যাশ বি এভাবেও লেখে। তাহলে এটা কিভাবে বের করবা দেখো, এ স্ল্যাশ বি সমান সমান, আমি এটা ধরি করতেছি আপাতত, ঠিক আছে? মনে করো এটাই আমি বিয়োগ চিহ্ন জানি, এই ধরি করতেছি। তাহলে এ লেখো 1 7 11 15 19 লিখলাম, এ স্ল্যাশ চিহ্নটা দাও, অথবা বিয়োগ থাকলে তোমরা বিয়োগ দিবা। 5 7 13 15 19 লিখলাম। এবার দেখো দুই জায়গার মধ্যে মিল কোথায় কোথায় আছে। 5 এখানে আছে কিন্তু এখানে নেই, 7 এখানে আছে, তাহলে এখান থেকে 7 কাটা। তোমরা পরীক্ষায় কাটিও না, মনে মনে রাখবা। 15 সেম সেম কাটা, 19 সেম সেম কাটা। কাটা যাওয়ার পর যেগুলা থাকে বলতে হাতের বাম সাইডে যেগুলা থাকবে ওগুলাই অ্যান্সার। দেখো এখন আমি লিখবো কি, 1 বাকি আছে, 11 বাকি আছে, আর কিছু বাকি নেই। তুমি বলতে পারো যে ভাই হাতের ডানে এখানে তো 13 বাকি আছে, 5 বাকি আছে, এগুলো লিখবেন না। না, সেট বিয়োগের নিয়মে হচ্ছে এরকম, ঠিক আছে? কিরকম, যে হাতের বামে যেগুলো বাকি থাকবে শুধু ওগুলাই লিখতে হবে। তাহলে 1 আর 11 বাকি আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? সেটের বিয়োগ এভাবে করতে হয়। আচ্ছা, ক্লিয়ার এতটুকু। এবার আসো পূরক সেট, আজকে লাস্ট টপিক। কতক্ষণ ক্লাস হয়েছে আমাদের? প্রায় 38 মিনিটের মতো হয়েছে, বেশি হয় না। আমি তো ভাবছি 1 ঘন্টা যাবে গা। আচ্ছা, এবার দেখো পূরক সেট কেমনে বের করবো। তুমি সেটের বিয়োগ তো পারো না, পূরক সেট। মনে করো একটা সেট, একটা জিনিস মাথায় রাখবা, পূরক সেটের মধ্যে এখানে পূরক সেট বের করতে বললে প্রশ্নে ইউ দেওয়া থাকবে। ইউ মানে কি? সার্বিক সেট, ঠিক আছে? যেমন দেখো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে কি, ইউ সমান সমান 1 3 5 7 9 11 13, ঠিক আছে? এবার মনে করো এখান থেকে এ দি দিছে 1 3 5, বি দি দিছে 7 1, বি দিছে 7 9 11, ঠিক আছে? এবার আমাকে বলতেছে সুতরাং পূরক সেট মানে কি জানো? পূরক সেট মানে হচ্ছে যে মনে করো এর উপর এরকম একটা প্রাইম থাকবে কমার মতো, ঠিক আছে? বা
এর উপর ছোট করে সি থাকবে। তাহলে এখন আমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে এ প্রাইম সমান সমান কত ও বি প্রাইম সমান সমান কত, অথবা কোশ্চেনে এভাবে থাকতে পারে বা এ উপর সি সমান সমান কত, এখানে বি প্রাইম না দিয়ে বি এর উপর সি সমান সমান কত, বুঝে নিতে হবে দুটোটাই একই কথা, প্রাইম থাকা যে কথা সি থাকা একই কথা। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখবা, এটা ছিল কোশ্চেন। হ্যাঁ, এবার অ্যান্সার লিখতেছি আমি, এখানে লেখো প্রশ্ন, এবার অ্যান্সার। আমাকে কি বের করতে বলছে, এ প্রাইম, ঠিক না? তাহলে এ প্রাইম সমান সমান, তুমি সবসময় পুরো সেট এরকম প্রাইম বের করার সময় ইউ বিয়োগ এ দিবা, যদি বি প্রাইম বের করতে হয় তাহলে ইউ বিয়োগ বি দিবা, যদি 100 প্রাইম বের করতে হয় কথার কথা ইউ বিয়োগ 100 দিবা। ঠিক আছে, মানে যেটা প্রাইমে বের করতে বলবে ইউ বিয়োগ ওইটা দিবা। ঠিক আছে, যদি দেখো এরকম থাকতো এ ক্যাপ বি প্রাইম, তাহলে কি দিবা, আগে ইউ দিবা, তারপর প্রাইমটা পুরাটার উপর আছে এ ক্যাপ বি, তাহলে এ ক্যাপ বি দিবা। বুঝতে পারছি, মানে যার উপরে প্রাইম থাকবে ইউ মাইনাস ওইটা। তাহলে এবার বলো, মাইনাস তো আমরা করতে জানি, ঠিক না? তাহলে এ প্রাইম কেমনে বের করবো, ইউ মাইনাস এ, তাহলে ইউ মানে কি 1 3 5 7 9 11 13 লিখলাম, বিয়োগ এ মানে কি 1 3 5, এবার দেখো বিয়োগ কেমনে করবা, এ 1 3 5, এই 1 3 5 কাটা, তাহলে অ্যান্সার কি আছে 7 9 11 13, এই যে এগুলাই হচ্ছে যে কি অ্যান্সার। বুঝছি, এ প্রাইম বের করলাম, সেম ভাবে বি প্রাইম বের করতে পারবো। যাক, আজকে ক্লাস এখানে শেষ। যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করছো অবশ্যই উপকৃত হয়েছো, এটা এক নেক্সট সময় গিয়ে তুমি বুঝতে পারবা। 40 মিনিট অনলাইনে ক্লাস দেখা মানে অনেক কিছু, অফলাইনে মানে সরাসরি কোচিংয়ে 1-1.5 ঘন্টা পড়ার সমান। বুঝছো, তুমি নিজেও খেয়াল করছো কিনা জানি না, এই ক্লাস 40 মিনিট হইলে তোমার করতে কিন্তু 1 ঘন্টা 15-20 মিনিট লাগছে, যদি মন দিল দিয়ে করো। ঠিক আছে, মানে নোট টোট করো, খাতায় লিখি যদি করো 1 ঘন্টা 15-20 মিনিট কিন্তু লাগার কথা। তো থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছো, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।